মানুষ ওটার আমি ধন্যবাদ দিই। ওনার যেন আল্লাহ হায়াত বাসাই রাখে, উনি গরিবের দরদ বোঝে। বাড়ি মেনি ফেরা আর থাই উইতে নাবিজি ফেরা ওই গুন্ডার ম্যানেজার শহীদুল্লাহ দিছি 22,000 টাকা। শাহজালাল আমার রাষ্ট্রদুর্নীতির টাকা দিবি, কিন্তু কল দিবি কয় হয় খালাম মা বিশুদ্ধের কল বসবে। অলরেডি আমাকে বাড়ি বিশুদ্ধের কল আইসে পড়ছে, কিন্তু এইরকম সব জায়গায় হোক প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রসুলের নাম নিয়ে কল আইছে, কিন্তু এইগুলো নিয়ে কেন গাডাগাডি করে মানুষে, এইটা সুস্থ বিচারছি আমরা। শহীদুল ডাক্তার এগুলো নিয়ে বলে গাডাগাডি করতে আছে। যারা মনে করেন যে টিউবওয়েল দেশে তাদের মনে করেন যে তারা সাদাত চাইতে আছে, যেমন শহীদুল ডাক্তার একজন, সে আওয়ামী লীগের সময় দালালি করছে, এখনো সে দালালি করে। শহীদুল ডাক্তার কে মূলত কে তা তো আমরা জানি না, কিন্তু এগুলো তো মনে করেন যে আগে আওয়ামী লীগের আমলে তার নেতারা পাইলে পুষে রাখছে আর কি। শহীদুল ডাক্তার যেমন দুলাল ফারাদির সাথে রয়েছে মানুষ, আমরা একটা টিউবওয়েল তো অত টাকা দিয়ে সম্ভব না, যেহেতু 22,000 টাকা দিয়ে আমি শাহজালালের কাছ থেকে টিউবওয়েলটা পাইছি, এইটা তারা আমার বাড়িতে মনে করেন যে চাঁদাবাজি, তারা টিউবওয়েল চায়, ফ্রি টিউবওয়েল দিবে না, এই জন্য মানে এগুলো করতেছে। টাকাও পাই না টিএবল কে এনেছে? শহীদুল ডাক্তার শহীদুল ডাক্তার করে কি? করে কেন সেইটা আমরা জানি না, কি করে কি ব্যবসা করে এইটা আমি জানি না। টাকা নিয়ে আজ পর্যন্ত টাকা পর্যন্ত এখন পর্যন্ত জালাল ভাই দিছে, উনি বলছে যে আমাকে 22,000 টাকা দিলে আমি বাথরুম দেবো, টাঙ্কি দেবো, মোটর দিব, আমাকে এগুলো দিবে বলছে। আর দিছেও, অনেকের তো অলরেডি হয়ে গেছে, আমার তাও কাজ করতেছে, আরো কিছু বাকি আছে করবে, কিন্তু আমি নিজের টাকায় করলে তো এর থেকে বেশি লাগতো, 80,000 1 লাখ এরকম লাগতো, কিন্তু উনি তো অল্প টাকার ভিতরে আমাকে দিচ্ছে। আমি গরিব দেশে একটা মানে এই জন্য দিচ্ছে ভালোর জন্য। হ্যাঁ, উপকার হচ্ছে আমাদের। পাশের বাড়ি টিউবওয়েল দিছে, আমার জন্য ভালো হয়েছে। আমি আগে পানি খেয়েছি অনেক দূর থেকে, এখন পাশাপাশি দাঁড় থেকে খাইতে পারতেছি, আমার অনেক ভালো, অনেক সুবিধা। মেরে খাচ্ছে, এই যে শাহজালাল ভাইয়ের কথা বলছে এবং আমাকে এই জায়গায় অ্যাড করে যে কথাগুলো বলছে, এগুলো সবই মিথ্যা। মূলত বিশেষ করে শাহজালাল ভাই আমাদের এই জায়গায় তার বসত বাড়ি না, তার নানা বাড়ি। এখন বর্তমানে সেখানেরই নাগরিক, এই দেশেই থাকে। মূলত সে ওই রেভিডেন্স যোদ্ধা থেকে কিছু সহজ টাকা পাইছে, তখন আমার সাথে সে শেয়ার করলো। তখন করার পরে সে বলল যে আসলে এই কাজটা, আমি তখন তাকে বললাম যে দেখো এদেশের লোকজন তো ভালো না। তখন সে বললে মোস্তাক ভাই আমার কথা বলছে যে তোমরা একসাথে এই কাজটা করো, আলামী মাস্টার আছে, উনি খুব সৎ মানুষ, ওনারে নিয়ে তুমি এই কাজটা করতে পারো। তখন সে আমার কাছে রাত্রে যায় এবং আমরা একটা প্ল্যান করি একখানে বসে কিভাবে করা যায়। তখন আমরা সকল গ্রামের যারা অসহায় মানুষগুলো তাদের ডাকছি, ডাকার পরে আমরা তাদের ডোর টু ডোর গেছি, যাইয়ে বলছি যে দেখেন এই দেশে তো মেম্বার চেয়ারম্যান সবাই অনেক কিছু দেশে, কিন্তু আমরা তো কিছুই আজ পর্যন্ত পাই নেই, আমরা পাচ্ছেন না। তাই আমরা এ থেকে আমনেগো যদি কয়েকটা টিউবওয়েলের ব্যবস্থা করে, এই ভাই আমি তার সাথে আছি, যদি এই একটা কয়েকটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা কি কর। তখন বলছে খরচ হইবে কত। তখন আমরা তাদের বললাম যে মাত্র বোরিং, উনি বলল শাহজালাল ভাই যে মাত্র বোরিং খরচাটা দিবেন 22,000 টাকা করিয়া, বা এর চেয়ে একটু বেশি হইতে পারে, হয়তো 30,000, 22,000 কি 25,000। তখন এইটা আর কি তারা বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন সে আস্তে আস্তে করিয়া এই কাজটা শুরু করছে। করার পরে এখন প্রায় 9টা টিউবওয়েল, প্রত্যেক ঘরে ঘরে অসহায় মানুষগুলো পানি খাচ্ছে। আমাদের এই দিনমজুর মানুষগুলো তো সবাই বাইরে কাজ করে, মহিলারা পানি খায়। 5-10 ফ্যামিলির মধ্যে টিউবওয়েল নেই, এখন তারা একটা টিউবওয়েল পাচ্ছে। এটা আমাদের জন্য, আমি শুধু আমার জন্য না, টাকাটার আসলে উৎসটা কোথা থেকে? আমাদের টাকাটা হচ্ছে রেভিডেন্স যোদ্ধা থেকে তাকে দিছে। এই সে আমার কাছে বলছে এটা রেভিডেন্স যোদ্ধা থেকে আমি টাকাটা দিছে। এর ছাড়া এনাদার কোনো উৎস নাই। আর মূলত বিশেষ করে আমার সবচেয়ে কষ্টের কথা যে আমি একটা শিক্ষক মানুষ, আমাকে সবাই চেনে, যে আমার নামে যে শহীদুল, আমি এটা আসলে সে আমার মামার শ্বশুর, সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দোসর ছিল। সে তার জন্য এই এলাকায় কোনোই উন্নয়নমূলক কাজ করতে পারে না। সে তখন আমরা এটা যখন সে যখন সে আসছে ওই জায়গায়, তখন আমরা প্রশ্ন করছি যে আপনার কি এটা উন্নয়ন করতেছে, আপনার কি সমস্যা মামা। তখন সে আমার উঠে বলছে যে তুই কে চোরের, আমার উঠে বলছে যে হ্যাঁ বাজে আচরণ করছে, বিভিন্ন খারাপ মন্তব্য কাছাইছে। তখন কইছে যে এখানে টিউবওয়েল বয় তুলে চাঁদা দিতে হবে, আমার টাকা দিতে হবে। তখন আমরা বলছি কিসের টাকা দেবে, হ্যাঁ আমনেরে। এই তখন এই এক পর্যায়ে তার মধ্যে আমার মধ্যে কোয়ালি হয়, ঝগড়া ফেসাদ হয়। তারপর আমরা এই শাহজালাল ভাই এ দেশে তো নূতন মানুষ, আমি তার ন্যায় দেখে
মানে তার ন্যায় কাজগুলো থেকে, সততার কাজ দেখে আমি তার পাশে দাঁড়াইছি। এছাড়া অন্য কোনো কিছুই না। আমি ন্যায় যেখানে আছে সেখানে আমি আছি। ন্যায় অন্যায় আমি কখনোই সহ্য করতে পারি নাই। আর ইনশাল্লাহ বিগত যত আমরা এই দেশে এখানে আমি আছি, এই অন্যায় আমরা কখনোই মাথা পেতে নিব না। আর মূলত ওর সাথে আমার বেশি হয়েছে, ওরা একটা বিপক্ষ ক্যান্ডিডেট। আমরা সামনে বিগত শাহজালাল ভাই বলছে যে ভাইয়া এদের সামনের প্রত্যেকটা মানুষ ভালো বলে আমরা একটা নির্বাচন করেন, আপনি মানুষের সেবা করেন, আমি আমের সহযোগিতা করবো। তখন আমি নির্বাচনের কথা বলি, এই জন্য ওরা আমার উপরে আরো ক্ষিপ্ত হয়, যাতে এলাকাবাসী আমাকে যেন এ থেকে হেয়পূর্ণ করে, আমাকে ভুল বোঝানোর জন্যই ওরা এই প্রচার করে। এছাড়া আমি তখন বলার পরে আমি বলছি যে না, আমি নির্বাচন করবো না, আমি যে পেশায় আছি এটি ভালো, আমার চাচার কথা বলছি। এই জন্য তারা আক্রোশ আমার উপরে যে কিভাবে এদের হেয়পূর্ণ এখন করা কি যায়। চান? এখন আমি চাই, সর্বশেষ কথা হচ্ছে, আমরা চাই এই যে কুচক্র যারা করতেছে, শুধু শহীদুল ডাক্তার না, হ্যাঁ, এই পিছনে যারা যদি কেউ চাঁদার দাবি করে বা উন্নয়নমূলক কাজে বাধা দেয়, আমরা তাকে সবাই মিলে প্রতিহত করব। এবং এটা আমরা সাংবাদিক ভাই যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন, আমরা তাদের সহযোগিতা চাচ্ছি, যাতে এদের আমরা আইনের আয়তায় নিয়ে যেতে পারি। দিনে রাজমিস্ত্রি মানে কনস্ট্রাকশনের কাজ করি। তো আমার আপনার নাম কি? আমার নাম শাহজালাল। আমি এলাকায় আমার নানা বাড়ি এবং আমার বাপদাদার সম্পত্তি আছে, জায়গায় আমি বাড়ি করছি, এখানে থাকি। আমি এখানে আসছি পরে বহুত বাড়িতে মানুষে আটা চলা করে না, আমি গেছি দেখছি ওই কোনার ভিতরে বহু জায়গায় মানে টিউবওয়েল এবং বাথরুম পাগর মানুষের দেশে কিভাবে চলে আমি এটা দেখছি। দেখুন আমার একটা জায়গায় খারাপ লাগে। তারপর আমার বন্ধু বান্ধব যোদ্ধা, ওদের সাথে একটু আলোচনা করলাম। ওরা আগের দীর্ঘদিন আমার বড় সহযোগিতা করছে। আমি আগেও আসলাম, আমি আগেও কিছু কাজ করছি, ওরা গোপনে করছি বাকি করছি। এখন আমি এই যে কথাগুলো, আমি এই যে আমার বিরুদ্ধে যেগুলো রটাইছে, অ্যাকচুয়ালি এটা তারা আমার কাছে চাঁদা চাইছিল। আমার কাছে তারা চাঁদা চাইছিল এমনি 50,000 টাকা আমার ডাইরেক্টলি কারা? বলছে। ওই যে শহীদুল ডাক্তার, উনি আমাকে বলছে যে 50,000 টাকা দিবি, তুই যে টিউবওয়েল বসাও, নাহলে আমার একটা টিউবওয়েল দিবি, আমি একটা বসাবি, টিউবওয়েল দিবি, আমি কিন্তু তোর টাকা দিতে পারবো না। আমি কই না, আমার কাছে এরকম কিছু নাই যে আমি টিউবওয়েল দেবো। আমার বাড়ি আমি কে? আমি শহীদুল ডাক্তার। তারপর আমি তো চিনি না। তারপর হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম শহীদুল ডাক্তারটা কে। এক পর্যায়ে শহীদুল ডাক্তার শুনছি যে এলাকার সবাই চেনে যে সে গুন্ডা, মানে ওই যে জাগার দালালি করে, এই কেস মামলায় দৌড়ায়, মানুষের মানে হয়রানি করে মাথা পড়া এই টাকা নেই, এইরকমের আর কি লোকটা। তারপরে আমি গেছি, তারপরে ওই দিন আবার এর মধ্যে আবার ফোন দিয়েছে, ছড়ার করি তো সবাই ফোন দিয়েছে, সাংবাদিক আসছে। গেছি আমরা সেখানে, সেখানে যাইয়া এর মধ্যে আমার কাছে কি দিবি না, এই সাংবাদিক এই জন্য কিছু করিলাম কি চাইছে? কি দেওয়ার কথা বলছে? টাকা, মানে এইটাই কত বলছে যে টাকা দিবি চাইছে? না সাংবাদিক জন্য। আমার 50,000 টাকা আমার চাইছে। জি। এইপরে আইনের সাংবাদিক এনে অন্যভাবে একটা হস্ত করছে। যাই হচ্ছে 70 পথে চললে তার কোনো সময় হবে না জানি। আমি 22,000 টাকা নিয়ে টিউবওয়েল দিছি। কয়টা টিউবওয়েল দিছেন? আমি অ্যাকচুয়ালি এখন থেকে 9টা বসানো আমার হয়ে গেছে, আমার 14টা টিউবওয়েল। আর কি দিছেন? হুম? আর কিছু দিছেন? হ্যাঁ, বাথরুম দিছি আমি। কত টাকা নিছেন? বাথরুমে 22,000 টাকা নিছি। আচ্ছা। বাথরুমে 22,000 টাকা নিছি, সেটা আমার দেখা গেছে যে একটা মোটর আছে, এবার উপরে টাঙ্কি আছে, কল আছে, মানে ফিটিং সহকারে, এবং প্লাস্টার টাস্টার সুন্দর মতন করে একটা কমন বাথরুম আছে। অ্যাকচুয়ালি আবার সেফটি ট্যাঙ্কি আছে। অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমার প্রায় 90-1 লাখ টাকার মতো প্রায় বাজেট আছে। আপনি আসলে বাজেটটা কোথা থেকে পাইছেন? এটা আমার দিতে আছে রেমিটেন্স যোদ্ধারা, ওরা দিতে আছে যে তুমি এলাকার কিছু উন্নয়ন কাজ করো বিদায়। আমি ওদের সাথে বলছি এরকম বাথরুম দেখে আমার খুব ভালো, খারাপই লাগে, আমি ওদের সাথে সব শেয়ার করি, ওরা আমাকে দেয় এবং আমি করি, এবং ওদেরকে আমি দেখাইও যে করছি না করছি, আমি সব ওদেরকে আমি জানাই। তারপরে ওরা আমাকে দেয় এবং নামটা ওরা গোপন কাজে আমার সব ভিডিও ওদেরকে আমি দিছি না দিছি সমস্ত সব ভিডিও অলরেডি আছে। তো এরা আচ্ছা, টাকা এখন দিতে, আপনি কি চান শেষে? আমি চাই যে আমার নামে যে হয়রানিমূলক কথাবার্তা, এই যে কীর্তিমূলক কথাবার্তা, এই যে সব বানোয়াট করে দিছে, এদের আমি অ্যাকচুয়ালি বিচার চাই। অ্যাকচুয়ালি বিচার চাই যে আলামিন মাস্টার, সে একজন সৎ মানুষ। আমি এলাকায় ঘুরছি, আমার কিন্তু কেউ চিনে না। আমাকে কি 22,000 টাকা দিবে? চাইলে আমার দিবে? কে আইছে 22,000 টাকা দিবে তারে? আমার তো চিনে না। তারপর সে একজন সৎ মানুষ, তারে আমি আমার সাথে নিয়েছি। সাথে নিয়ে তারপর এই যে তার জায়গায় ব্যবহার করিয়া এইভাবে তার হয়রানিমূলক, তার যেমন শিক্ষক, তার একটা সম্মান আছে। আমার নাই সম্মান নাই, আমি এলাকায় নতুন আছি, আমার সম্মান নেই, কিন্তু সে একটা শিক্ষক, তার তো সম্মান আছে।
আমরা চাই আইনের মাধ্যমে এদের বিচার করা হোক, এবং বর্তমান প্রধান উপদেষ্টা তার কাছেও আমার দাবি যে সে যেন এটার বিচার করে, এবং আমরা সততার মাঝে কাজ করতে আছি। আমরা কাউকে চাঁদা দেব না এবং দিতে চাই না, কারণ সততা আমরা কোনো চাঁদা দিতে পারবো না।